নববধূকে ভুল করে চুমু খেয়েই নতুন বর চমকে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করলো। সকালে সে সাবধানে স্ত্রীকে জিজ্ঞেস করলো, আগের রাতের কিছু মনে আছে তোমার? মেয়েটার কিছুই মনে ছিল না। সে নার্ভাস হয়ে প্রশ্ন করলো, আমি কি ঘুমের মধ্যে হেঁটে তোমাকে মেরেছি? সে কিছুই মনে না রাখায় লোকটা অবশেষে স্বস্তি পেল। আসলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। দুজনের মধ্যে আগে কোনো আবেগের সম্পর্ক ছিল না। প্রথম যেদিন পরিবারের উদ্যোগে তারা রেস্টুরেন্টে ডেটিং এ যায়, মেয়েটা দেখলো ছেলের বয়স তার চেয়ে 12 বছর বেশি। এতে লোকটা আড়ষ্ট বোধ করছিল। মেয়েটাও পড়েছিল অস্বস্তিতে। অনিচ্ছা সত্ত্বেও কথা শুনতে শুনতে শান্ত থাকার ভান করে মেয়েটার হাই হিল খুলে যায়। নিচে তাকানোর সাহস না পেয়ে সে পা দিয়ে জুতা খুঁজতে লাগে। লোকটা সেটা টের পেয়ে চুপচাপ জুতাটা তার পায়ের দিকে ঠেলে দেয়। সাবরিনা কৃতজ্ঞ চোখে নাহিদের দিকে তাকায়। ঠিক তখনই সাবরিনার বান্ধবী ফোন করলো। সাবরিনা বাইরে গিয়ে গোপনে নিজের আর নাহিদের একটা ছবি তুললো, আর সেই ছবি পাঠিয়ে দিয়ে লিখলো সে 12 বছরের বড় এক বুড়া ধামড়াকে বিয়ে করতে যাচ্ছে। বয়সের পার্থক্য তাকে ভাবালেও পারিবারিক লাভের কথাই এই বিয়েতে গুরুত্ব পাচ্ছিল। ঘুরতে গিয়ে সে হঠাৎ নাহিদের সঙ্গে ধাক্কা খেলো। অপমানে সে ক্ষমা চেয়ে দ্রুত রুমে ফিরে গেল। নাহিদ রাগ করেনি, কারণ সে 8 বছর ধরে গোপনে সাবরিনাকে ভালোবাসত। প্রথম দেখাতেই প্রেমে পড়লেও বয়সের ফারাক তাকে সেই অনুভূতি চেপে রাখতে বাধ্য করেছিল। 8 বছর পর হঠাৎ সে জানলো সাবরিনার বিশ্বাসঘাতক প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। তখনই সে সাহস করে দুই পরিবারের মধ্যে বিবাহের প্রস্তাব দেয়। ডিনারে দুই পরিবার বিষয়টা ব্যবসায়িক আলোচনার মতোই নিল। শেষ পর্যন্ত বিয়ে ঠিকও হলো। এক রাতে সাবরিনা বান্ধবীকে নিয়ে ড্রিঙ্ক করতে করতে মাতাল হয়ে পড়ে। নিজের চাচাকে ডাকতে গিয়ে ভুল করে নাহিদের নাম্বারে ফোন দিয়ে ফেলে। নাহিদ বারে গিয়ে তাকে দেখে অবাক হলেও সাবরিনা দ্রুত বলে ফেলে ভুল করে কল চলে গেছে। নাহিদ শুধু জিজ্ঞেস করলো তাকে ঠান্ডা লাগছে কিনা। তারপর নিজের কোট তার কাঁধে জড়িয়ে দিল। ফেরার পথে স্পর্শ করার সাহস সে বারবার হারালো। সাবরিনা ঘুমিয়ে পড়ার পরই সে তার মাথা নিজের কাঁধে ঠেকালো। বিয়ের পর কাজ পাগল নাহিদ তার জন্য ভ্রমণে বের হলো। তার জগতে মিশে যেতে, তার শখগুলো জানতে চাইলো। এই যত্নে তাদের সম্পর্ক দ্রুত উষ্ণ হয়ে উঠল। একদিন সাবরিনা তাকে বিয়ের উপহার দিল, কিন্তু ভেতর থেকে পোশাক বের হতেই সে লজ্জায় সেটা কেড়ে নিয়ে বলল ভুল জিনিস এনেছে। আসলে তার মা গোপনে রাতের পোশাক ঢুকিয়ে দিয়েছিল। সাবরিনার এই লাজুক মুখ দেখে নাহিদ নিজের অজান্তেই হেসে ফেলল। বন্ধুরা, তোমরা যদি তোমাদের নাম আমার গল্পের নায়ক নায়িকার নাম হিসেবে শুনতে চাও, তাহলে কমেন্টে নাম দাও। কোনো এক ভিডিওতে আসবে সেই নাম।